বন্দর ইস্যুতে দৃঢ় অবস্থানে সরকার, বিরোধীকারীদের প্রতিহতের আহ্বান ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূসের। চট্টগ্রাম বন্দর ইস্যু নিয়ে বাংলাদেশের সর্বস্তর থেকে আলোচনা এবং সমালোচনার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সে নিয়ে সমালোচনায় বাং ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেন, "আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই, আপনারা নিজেদেরকে ভিত্তিহীন বিরোধিতা এবং অপচারের শিকার হতে দেবেন না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বন্দরের ব্যবস্থাপনার উদ্যোগে আপনাদের দৃঢ় সমর্থন অব্যাহত রাখুন। যারা বিরোধিতা করছে তাদের প্রতিহত করুন।" সম্প্রতি চট্টগ্রাম বন্দরে নিউমরিক কন্টেইনার টার্মিনাল এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক অর্থনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে। বিএনপি বিভিন্ন রাজনৈতিক দল ও বিশ্লেষকরা এ নিয়ে নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা প্রকাশ করে এবং সরকারের উদ্বেগের বিতরিত করেছেন। এদেরকে আপনারা প্রতিহত করুন। চট্টগ্রাম বন্দর বর্তমান বাংলাদেশের হৃৎপিণ্ড। এটি অচল হয়ে গেলে আমাদের দেশ অচল হয়ে যাবে। প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেন, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনৈতিক হৃৎপিণ্ড, যা বর্তমানে অত্যন্ত দুর্বল। এই অবস্থায় অর্থনৈতিক এগিয়ে নেওয়া সম্ভব নয়। বন্দর ক্ষমতা বাড়তে অভিজ্ঞতাদের সহায়তা প্রয়োজন। আমরা যদি তাদের সহায়তা নিই, আমাদের বন্দর আরও বেশি উন্নত হবে অন্য দেশের তুলনায়। সেই সাথে আপনাদের সবার ব্যক্ত আশা প্রকাশ করছি। মোহাম্মদ ইউনূস বলেন, আমরা চাই বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক প্রাণকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হোক। তাই বিনিয়োগ, পরিষেবা উন্নয়নের পাশাপাশি বন্দর ব্যবস্থাপনা ও আধুনিকতার কাজ জরুরি। তিনি আশা প্রকাশ করেন, বলেন, যদি 2031 সালের মধ্যে আমাদের দেশে কাজ শিখে ফেলি, তাহলে 2036 সালের মধ্যে এই কোম্পানিগুলো পরিচালিত বিশ্বের অনেক বন্দর বাংলাদেশের নেতৃত্ব দেবেন বলে আমি আশা করছি। তিনি আরও বলেন, আপনারা আমাকে সহযোগিতা করুন, তাহলেই আমাদের বাংলাদেশ গড়তে আর বেশি সময় লাগবে না। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আমাদেরকে এই দিক থেকে খুব সতর্কবার্তা এবং অনেক ধরনের বিশ্লেষক ভাষায় করছে। ভবিষ্যতে কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, আপনারা যে বন্দরে পা দেবেন সেখানে দেখবেন বাংলাদেশি আছেন, বহু লোকেরা চাকরির সুযোগ তৈরি হবে। নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, আগে যখন জাহাজে